ঘরবাড়ি সবসময়ের জন্য পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে সময়, ভালোবাসা আর যত্নের ভীষণ প্রয়োজন। আমরা প্রতিদিন সংসারের সমস্ত কাজগুলিকে একই রকমভাবে করতে থাকি সংসারে, তাতে করে কিন্তু কোনো পরিবর্তন তো কিছুই হয় না। দিনেরও পরিবর্তন নেই, কাজেরও কোনো পরিবর্তন নেই, আর সেগুলো আমাদের পরিবর্তন করা সেটা সম্ভবও নয়। তাই প্রতিদিনের এই বোরিং কাজগুলো যদি একটু ভালোবাসা আর যত্ন সহকারে করা যায়, দেখবেন এই কাজগুলো ছাড়া আপনার দিন চলবে না। আমারও ঠিক তেমনটাই হয়। আমি আমার সংসারের কাজগুলো যদিও প্রত্যেক দিন একই কাজ থাকে, একই কিছু থাকে, তবুও আমি ভালোবাসা আর যত্ন সহকারে করি বলেই কিন্তু আমি একদিন যদি এই কাজগুলো না করি তাহলেই যেন মনে হয় যে আমার কত কিছু বা কত কাজ হলো না। দেখবেন আমরা মেয়েরা সংসারটাকে কাজ করতে করতে বা সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলি, যখনই নিজের সময় পাই তখনই মনে হয় যেন যে না, বসে না থেকে সংসারের অন্যান্য কোনো কাজগুলি করি, তাতে করে নিজের অনেকটা এনার্জি পেয়ে যায়। কথা বলতে বলতে ওদিকে চা হয়ে গেছে, চলুন চা দিয়ে আসি আর নিজেও চাটা খাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা, সকাল সকাল উঠে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আজকে অনেকটা ভোরে ঘুম হয়ে গেছে, তো প্রায় 5:30, আর ঘুম থেকে উঠে দেখি কালো করে মেঘ করেছে আর বাইরে এত পরিমাণ বৃষ্টি পড়ছিল। মানে সকালবেলার তুলনায় বৃষ্টিটা কম হয়েছে, তবে বৃষ্টি দেখে না মনটাই আনন্দ হয়ে গেল, ভরে গেল যে এইরকম একটা ওয়েদার। আর বেশ কিছুদিন গরমের পরে যদি একটু স্বস্তিদায়ক ওয়েদার পড়ে না, সেটা একদিনের জন্য হলেও সেটা খুবই আনন্দের হয় আমার মনে হয়। তো যাই হোক, সকাল সকাল এই যে 1 কাপ চা আর এই রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেন যে তুমি একেবারেই ক্যামেরার সামনে আসো না। আসলে কি বলুন তো, কাজ করতে করতে ভিডিওগুলো শ্যুট করি, তো ওই কাজগুলো যখন পরে এডিট করি তখন ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যায়, আর যে কারণে ক্যামেরার সামনে এসে বকবক করা সেটা আর হয়ে ওঠে না। আর সকাল থেকে কাজের তাড়নাটা এত থাকে, আসলে আমার নিজের চেহারাটা আয়না দিতে সেই সময়টা আমার হয় না। তো যে কারণে আজকে মনে হলো যে না, আজকে আপনাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলি। তা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো চলুন এখন চাটা খাই। আর সোনা গেছে পড়তে, আজকে হচ্ছে শুক্রবার, সোনা পড়তে গেছে, আর ওর পরে আস্তে আস্তে মোটামুটি 9:30। তো যাই হোক, আজকে বৃষ্টি দেখে আমি ওকে বারণ করেছিলাম যেতে, তবে ওর ওপর মুডের ওপর নির্ভর করে। যেদিন দেখা গেল ইচ্ছে হলো না, সেদিন রোদ উঠলেও যাবে না, আর যেদিন দেখা গেল ওর ইচ্ছে হবে, তো সেদিন বৃষ্টি যদি সুনামিও হয়ে যায় তাও কিন্তু যাবে। তো যাই হোক, আজকে ও যাবে বলেছে তো গেল। তো আমি বললাম ওর যখন ইচ্ছে রয়েছে তা আমি কেন ওকে বাধা দিই। আর এই দেখুন সকাল সকাল ঘেমে গেছি। তো যাই হোক, চলুন চাটা খেয়ে নিই, আর বাবু করবো না, অনেক কাজ আছে জানেন তো। আজকে ঘরগুলো গোছানো না, ঠিক নিজের মতো করে, একটু নিজের ভালো লাগার মতো করে ঘরগুলোকে একটু রেডি করবো। যেরকম আছে সেরকমই থাকবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। চলুন তাহলে কাজে লেগে পড়ি। রান্নাবান্না বাকি, সব কিছুই বাকি। তো চাটা নিয়ে বাইরে চলি। আমার এই রুমটা আমার কাছে খুব শান্তির জায়গা। আসলে ঘরে যাই থাকুক, সেটাই নিজের কাছে খুব আনন্দের জায়গা হয় বা সুখের জায়গা হোক। আর এর মধ্যে দিয়েই কিন্তু আমরা মেয়েরা নিজেদের সুখটুকু খুঁজে বের করতে পারি। সারা দিনের ক্লান্তি শেষ যেখানে হয়, সেই জায়গাটা আমার মনে হয় নিজের মতো করে গুছিয়ে রাখলে তাতে দেখবেন আপনার মনটা অনেকটা শান্তি পেয়ে যায়। আমার গত ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি তোমাকে দিদিভাই বলেই কিন্তু রিপ্লাই দিলাম। উনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন যে আমি তোমার টিউশনি পড়ানোর টাকায় আনলা কিনেছো। হ্যাঁ গো দিদিভাই, আমি তোমাকে রিপ্লাইও দিয়েছি। আসলে যখন টিউশনি করতাম তখন তো আমি এই ইউটিউবে আসিনি, তখন ওই টিউশনি করতাম। টিউশনির সামান্য টাকা, যদিও খুব বেশি নয়, সেইগুলো অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে আমি ভেবেছিলাম কি আমার সংসারের একটা জিনিস কিনি। আসলে নিজের জন্য কোনো কিছু কিনতে এখন আর সেইভাবে ইচ্ছে করে না। মনে হয় যেন একটু কিছু থাকলে সেটা দিয়ে আমার সংসারের এমন কিছু কিনি যেটা আমার কাজে লাগবে। আমার মনে হয় দামি দামি শাড়ি জামা কাপড় কিনে আলমারির মধ্যে রেখে দিয়ে সেটা দেখা ছাড়া হয়তো আর কোনো কাজ থাকে না, কারণ সেই জামা কাপড়গুলো আমি সবসময় রেগুলার ইউজ করতেও পারবো
না, সেগুলো কোনো অনুষ্ঠান বা নর্মাল তো সবসময় পরা যায় না। তাই আমি চেষ্টা করি হ্যাঁ, চলতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই রাখি, তারপরে যতটুকু থাকে ততটুকুই আমি কিনি, যতটুকু মনে হয় যে আমি সেগুলো রেগুলার ইউজ করতে পারবো। আমি সেরকমভাবেই কিন্তু আমার ড্রেস কোডটা করি। আর তারপরে মনে হয় যে না, এখন আর ড্রেসের প্রতি অত এনার্জি নেই বা ইচ্ছে থাকে না। সব সময় দোকানে গেলে বা বাজারে গেলে যেটা আমার ভালো লাগে, মনে হয় যেন আমার সংসারের কাজে লাগবে, সেটাই কিনি। তাতে হ্যাঁ, এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলি আমার ঘর সাজানো বা ঘরের জিনিসপত্র, এই যেমন বিছানার চাদরের ওপর আমার আলাদাই একটা মানে কি বলবো আকর্ষণ রয়েছে। আমি চাদর দেখলেই কিন্তু আমার কিনতে ইচ্ছা করে, যত দামি হোক, যদি নিজের জামা কাপড়ের টাকাও থাকে সেটা দিয়েও আমি কিন্তু কিনি। তো যাই হোক, এইভাবেই আগে যখন টিউশনি করতাম আমি একটু একটু করে গুছিয়ে সংসারের অনেক কিছু আমি কিন্তু মানে আমার যতটুকু মনে হয়েছে, সামান্য জিনিস হলো আমার নিজের রোজগারের টাকা। আর আমি মনে করি প্রতিটা মেয়েকে স্বাধীন হওয়াটা খুব দরকার। সে কতটা ইনকাম করছে সেটা গুরুত্ব নয়, সে গুরুত্ব দেওয়াটা ঠিক নয়। সে যাই ইনকাম করুক, আমার মনে হয় প্রতিটা মেয়েকেই স্বাবলম্বী হওয়াটা খুব প্রয়োজন। সব সময় সবার কাছে টাকা চাওয়া বা স্বামীর কাছে টাকা চাওয়া, আমার মনে হয় সেটা খুব একটা সম্মানের হয় না। নিজে যদি দিন অন্তে 100 টাকাও ইনকাম করা যায় বা মাসে যদি 1000 টাকাও ইনকাম করা যায়, দেখবেন সেই টাকাটা দিয়ে আপনি যখন খরচ করবেন বা আপনার সংসারের জিনিস কিনবেন, তাতে করে বা কাউকে কিছু খাওয়াবেন বা নিজে কিছু খাবেন, যাই করুন না কেন, তাতে দেখবেন আলাদাই একটা আনন্দ থাকে। তো আমিও সেই ভেবেই আলনাটা কিনেছিলাম। আর যখন কিনেছিলাম না, তখন আমার এই আলনাটা ভীষণ প্রয়োজন ছিল। এখনও অনেকেই বলে এটা বেমানান, তবুও বেমানান হলেও জিনিসটা যখন আমি এত ভালোবেসে কিনেছি, বেমানান হলেও তার জন্যই চেষ্টা করি সবসময় সেটাকে মেনটেন করার। আর আলনা গোছাতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সবসময় আলনাটাকে পরিপাটি করে রাখার। তো যাই হোক, এই ঘরে একটা নতুন বেড কাভার পেতে দিলাম। অনেক দিন বেড কাভার কিনি না, যা বেড কাভার ছিল তাতে করে কিন্তু বহুদিন চলে গেছে। তো এরপরে আমার মনে হলো যে সেদিনকে একটুখানি বাজারের দিকে গেছিলাম, মানে আমার মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছিলাম, তো তার পাশেই একটা বাজার রয়েছে। তো সেইখানে আমি কিছু চাদর দেখেছি, তো সেটা দেখে আমার পছন্দ হয়েছিল। ওই যে বললাম, কিছু দেখি আর না দেখি, যদি চাদর পছন্দ হয় আমি ইমিডিয়েট সেটাকে আগে কিনে আনি। তো সেটা এই চাদরটা আমি কিনেছি। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। এটা সোনার ঘরে পেতে দিলাম আর এই গাছটাকে খাটের পাশে রাখলাম। বলুন তো কেমন লাগছে? আমার এইরকমভাবেই আমার ঘর দুয়ারটা যতটা সিম্পল রাখা যায়, যতটা সিম্পলের ওপর সাজানো যায়, অর্থাৎ নিজের যতটুকু সামর্থ্য তার মধ্যে দিয়ে আমি আমার ঘর বাড়িকে গুছিয়ে রাখি। আর ওই যে বললাম, ভিডিওর শুরুতেই বলেছি যে ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে দরকার সময়, ভালোবাসা আর যত্নের। আপনার যত্নে আপনার সংসার হয়ে উঠবে মন্দিরের মতো। আমি চেষ্টা করি আমার সংসারটাকে সবসময়ের জন্য মন্দিরের মতো করার। তবে জানি না কতটুকু কি করতে পারি, তবে চেষ্টা করি সবসময় ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখতে। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এপাশে মাকে খেতে দিয়ে দিয়েছি। মা তো জানেনি সকালবেলায় খই খাই, তবে আজকে আর কলাটা দিইনি, আজকে দিয়েছিলাম আম আর খই। আমিও একটু আম মুড়ি খেয়েছিলাম, বাবাকেও দিয়েছি। এখন আমের সিজন, তো সবাই বাড়িতে জানতো আম মুড়ি, আম কলা, আম রুটি, এইসবই আর কি খাওয়াটা চলছে। তো যাই হোক, চলুন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা লেবু লঙ্কা দিয়ে অনেক কিছুই করি, তাই না? মানুষের নেগেটিভ এনার্জি তাড়াতেও লেবু লঙ্কা আমরা দৌড়ে ঝোলাই, লেবু লঙ্কা দিয়ে অনেক কিছুই করি। তবে লেবু লঙ্কা শুধু দৌড়ে ঝোলালেই হবে না, লেবু লঙ্কা দিয়ে কিন্তু রান্নাও করা যায়, তাই না? তো সেরকমই একটা চিকেন করব আজকে। এই চিকেনটা শুধুমাত্র আমার মেয়ের জন্যই করছি, আর বাকি সবার জন্য অন্যান্য রান্না করা হয়েছে, সেগুলো অবশ্যই দেখাবো। এই যে চিকেনটার মধ্যে আমি একটু টক দই, আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, আর গন্ধরাজ লেবুর খোসাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, সেটা মোটামুটি 1 চামচ মতো দিয়ে আমি কিন্তু আর একটু সাদা তেল লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। ওদিকে ওটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ আমি এই যে আজকে নিয়ে এসেছিলাম তেলাপিয়া মাছ। এটা সোনার বাবার ভীষণ পছন্দের মাছ। আজকে যদিও আমাকে বলেছিল ট্যাংরা মাছ আনতে, তবে আজকে না ট্যাংরা মাছটা পাইনি। কি হয় জানেন, যেদিন যেটা ইচ্ছে করে সেদিন সেটা পাই না, তবে অন্যান্য দিন যেদিন প্রয়োজন নেই সেদিন দেখি সেটা পাওয়া যায়। ওদিকে তেলাপিয়া মাছটা হয়ে গেছে, মায়ের মাছ রয়েছে সেটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে।
আর গতকালকের একটু ডাল আর পোস্তটা রয়েছে, তাই জন্যে আজকে আর ডাল পোস্ত করিনি, মানে ডাল ভাজা এটা করা হয়নি, ওইগুলো গরম করে রেখেছি। আর এই যে মাছটা ভাজা চলছে, মাছটা আজকে করব, এটা সর্ষে বাটা দিয়ে আর কি করতে বলেছে, মানে ঝাল যেটাকে বলি আমরা। তো সেটার জন্য এই যে মাছটা ভাজা চলছে। আর কি বলুন তো, আমি না একটু মাছটা লাল লাল করে না ভাজলে আমার ঠিক ভালো লাগে না। তো ওই যে মাছ ভাজা কমপ্লিট। আর এপাশে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হালকা হাতে সুন্দর করে ওটা কষিয়ে নিয়েছি। আর কষানো বলতে কি, ওটাকে একদম মিডিয়াম ফ্লেমে, মানে কম আঁচে ওটাকে ঢাকা চাপা দিয়ে ওটা হতে দিতে হবে। মিনিট 10 পরে ঢাকনা খুলে মাংসটা দেখবেন সুসিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে নামানোর আগে 2 পিস গন্ধরাজ লেবুর স্লাইস, একটু লেবুর রস, গোলমরিচ গুঁড়ো দিতে হবে, কিছুটা মাখন আর সামান্য একটু চিনি। আর চিনির বদলে আপনারা এখানে মধু অ্যাড করতে পারেন। আর দেখবেন রান্না লেবুর রস দেওয়ার পর কোনো রকম মাংসটা ফোটালে কিন্তু আর হবে না। ওটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রাখার পর এই যে এখানে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার মাছের ঝাল একদম রেডি। আজকের দুপুরের রান্নাগুলো অসাধারণ হয়েছিল, তবে দুঃখের বিষয় কি জানেন, না তো আমি মাছ খেয়েছি, না তো আমি মাংস খেয়েছি। আমি গতকালকে একটু ভাত ছিল, সেইটাই আমি আর কি খেয়েছি। তো পান্তা ভাত আর যে পরিমাণ গরম পড়েছে, তাতে করে না আমার এগুলো রান্না করছি ঠিকই, তবে আমার খেতে একটু ইচ্ছে করেনি। তাই নিজের জন্যে আলু মাখা আর মানে জল দেয়া ভাত এটাই খেয়েছি আজকে। তো ওটা আমার আজকে ভীষণ তৃপ্তিদায়ক খাবার হয়েছে। একটা সময় ছিল জানেন, এই খাবারটা না মা দিত যখন, আমি কিন্তু ভীষণ বিরক্ত হতাম। তবে এখন নিজের হাতে যেহেতু সংসার, নিজের রান্না বান্না করছি, খাবার ফেলতে বড্ডই মানে কষ্ট হয়, ওই জন্য খাবার নষ্ট করি না, যেটুকু থাকে নিজে খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন মায়ের কথা বড্ড মনে পড়ছে। মা একটা সময় বলেছিল, এখন মনে হচ্ছে পরে দেখবি এইটাই অমৃতের সমান হবে। তো সত্যিই তাই। তো যাই হোক, ওইদিকে দুপুর হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে নিচ্ছি। আর এই হলো দুপুরবেলায় আমাদের লাঞ্চ মেনু। সোনার জন্য রয়েছে লেবু লঙ্কা চিকেন বা গন্ধরাজ চিকেন, আর সাথে রয়েছে ভাত। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।